বিল গেটস এক ইন্টারভিউ বলেছিল, আমার মেয়েকে কখনোই গরিব মানুষের সাথে বিয়ে দেব না। আপনারা যারা এই কথাটি শুনে মনে মনে রেগে গেছেন বা ভাবছেন বিল গেটস কেমন অহংকারী লোক, একটু ধৈর্য ধরুন, কারণ এই কথার পেছনে আছে এক গভীর শিক্ষা, যেটা হয়তো আপনার চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে। একবার এক ইনভেস্টমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রশ্নের উত্তরের সময় এক দর্শক বিল গেটসকে জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো আপনার মেয়েকে একজন গরিব মানুষের সঙ্গে বিয়ে দিতে পারবেন? সবাই ভাবছিলেন দর্শকের এই প্রশ্নটা শুনে হয়তো বিল গেটস হেসে উড়িয়ে দেবেন, কিন্তু না, তিনি মুখ গভীর করে বললেন, না, আমি কখনোই আমার মেয়েকে একজন গরিব মানুষের সঙ্গে বিয়ে দেব না। এই উত্তর শুনে সবাই থমকে গেল, কিন্তু এরপর বিল গেটস যা বললেন তা ছিল সোনার অক্ষরে লেখার মতো কথা। তিনি বললেন, আপনারা যা ভাবছেন আমি সেই অর্থে গরিব বলছি না, আমি টাকার কথা বলছি না, আমি কথা বলছি মাইন্ডসেটের, চিন্তাধারার। দেখুন, গরিব হওয়া কোনো পাপ না, সেটা হয়তো কারো জন্মগত বা বাস্তবতা, কিন্তু গরিব চিন্তাধারা নিয়ে সারা জীবন চলা এটা কিন্তু একটা ব্যর্থতা। একজন মানুষ যদি $100 মিলিয়ন লটারি জিতে নেয়, তাহলে কি সে ধনী? না, সে শুধু টাকা সহ একজন গরিব মানুষ, কারণ তার কাছে টাকা আছে কিন্তু সম্পদ তৈরি করার ক্ষমতা নেই। এই কারণেই 90% লটারি বিজয়ী 5 বছরের মধ্যে আবার নিঃস্ব হয়ে যায়, কারণ তাদের মনের ভেতরে কখনো ধনীর মতো চিন্তা ছিল না। বিল গেটস এরপর বললেন, আসল সম্পদ হচ্ছে অর্থ উপার্জনের ক্ষমতা, নিজে মেধা, পরিশ্রম ও সুন্দর মনোভাব নিয়ে নিজের জন্য কিছু গড়ে তোলার ক্ষমতা। আমি এমন একজনকে ধনী বলবো যে প্রতিদিন কিছু শিখতে চায়, নিজের দক্ষতা বাড়াতে চায়, যে চ্যালেঞ্জ নিতে চায়। সে চাইলে আমার মেয়ের জন্য যোগ্য জীবনসঙ্গী হতে পারে, ইভেন যদি তার এখনও কোনো ব্যাংকে টাকা পয়সা না থাকে। কিন্তু আমি কখনোই চাইবো না আমার মেয়ে এমন একজনের সঙ্গে জীবন কাটাক যে শুধু অন্যের দোষ দিয়ে বেড়ায়, সরকারকে গালি দেয়, সফল লোকদেরকে চোর বলে এবং নিজের ভাগ্য নিয়ে কাঁদে কিন্তু কিছু করার সাহস করে না। বিল গেটসের এই কথা থেকে বোঝা যায়, আপনি যদি একজন যুবক হন কিন্তু মনে করেন আমার কপালে কিছুই নেই, সিস্টেমটাই খারাপ, সব বড়লোক চুরি করে বড়লোক হয়, তাহলে দুঃখিত, আপনি এখনও মনের দিক থেকে অনেক গরিব। কিন্তু আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, বলেন আজ না পারলেও একদিন আমি পারবই, আমি শিখব, আমি তৈরি করব, তাহলে আজ আপনি গরিব হলেও আপনি একজন ভবিষ্যতের ধনী ব্যক্তি। একটা ছোট গল্প বলি, এক ব্যাংকে একজন সিকিউরিটি গার্ড কাজ করত। একদিন সে ব্যাংকের সামনে একটা ব্যাগ খুঁজে পায়, যা ভর্তি ছিল টাকা দিয়ে। চাইলেই সে ব্যাগটি লুকিয়ে রাখতে পারত, কারণ কেউ জানতো না, কিন্তু সে তা করেনি। ব্যাগটি সে সৎভাবে ব্যাংকের ম্যানেজারের কাছে দিয়ে দেয়। অনেকেই তাকে বলল, তুই তো বোকা, এই সুযোগ তুই হাতছাড়া করলি। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ঠিকই বুঝেছিল তার মূল্য। 1 বছর পর তাকে রিসেপশনিস্ট পদে উন্নত করা হয়। এরপর 3 বছরের মধ্যে সে হয়ে যায় গ্রাহক ব্যবস্থাপক, আর 10 বছরের মধ্যে সে হয়ে যায় সেই ব্যাংকের আঞ্চলিক প্রধান, এবং তার বাৎসরিক বোনাস ছিল সেই ব্যাগে থাকা টাকার চেয়েও অনেক অনেক গুণ বেশি। এই গল্পের শিক্ষা, আপনি এখন কোথায় আছেন সেটা বড় কথা না, আপনি কোথায় যেতে চান সেটাই বড় কথা। আপনাকে ব্যাংক ব্যালেন্স নয়, আপনার মাইন্ডসেটেই বলে দেয় আপনি গরিব নাকি ধনী। একজন মানুষ যদি সব হারিয়ে ফেলে, তবুও তার স্বপ্ন ও তার পরিশ্রম যদি ঠিক থাকে, তাহলে সে আবার সব ফিরে পেতে পারে। কিন্তু যদি সে সব পেয়ে গিয়ে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, তাহলে একদিন সে নিঃস্ব হয়ে যাবে। এজন্যই বিল গেটস বলেছিলেন, আমার মেয়েকে গরিবের সাথে বিয়ে দিব না, কারণ তিনি তার মেয়ের পাশে একজন পরিশ্রমী স্বপ্নবাজ মানুষকে দেখতে চান, একজন যিনি নিজের জন্য ভাগ্য করতে পারেন, যিনি ধনী না হয়েও ধনীর মতো ভাবেন। আজ আমরা অনেকেই অন্যদের উন্নতি দেখে হিংসা করি, মন খারাপ করি, কেন আমার জীবনে কিছু হচ্ছে না। ভাবতে গেলে দেখবেন আসলে আমরা নিজেরাই নিজেদের কাছে বাধা। আপনি চাইলেই আজ থেকেই বদলাতে পারেন আপনার ভবিষ্যৎ। দরকার শুধু মানসিক দুশ্চিন্তা দূর করার। যে মানুষ নিজেকে তৈরি করে, প্রতিদিন 1% করে নিজেকে ইমপ্রুভ করে, সেই মানুষের সামনে একদিন বিল গেটসের মতো ধনী ব্যক্তিরাও মাথা নত করবে।